একটা জমি আছে রজনী বাগানের ভেতরে, সোয়া কাঠা জমি আছে আমার শ্বশুরমশাইয়ের আর কি। তো আমরা 1981-এ আমার শ্বশুরমশাইয়ের জমিটা কিনেছিলেন আর কি। তারপরে আমার শ্বশুরমশাই ওইটা মর্টগেজ রেখে ব্যাংকের থেকে লোনও নিয়েছেন, সেটা আমার শ্বশুরমশাই 2002-এতে মারা গেছেন। তারপরে সেই লোনটা আমরা 7 জন ওয়ারিশ মিলে পরিশোধ করে দিয়েছি। তো জমিটা ওরকমই আছে, আমাদের 3 দিকে ওয়াল, 3 দিকে ওয়াল দেওয়া আছে, সামনে তালা দেওয়া আছে গেটে। তো হঠাৎ 4 তারিখে নান্টুপাল মহাশয় আমার দেওর সুভাষ পাল ওর নামে থানায় ডায়েরি করে দিয়েছে যে আমরা নাকি ওনার জমি দখল করছি। কেন আমরা তখন বললাম ওনার জমি কেন দখল করবো, এটা তো আমাদের জমি, আমার জমি আমরা কেন দখল করবো। তো আমাদের ফাঁড়ি থানা থেকে ডেকেছিল, আমরা গেছিলাম আমি আর আমার দেওর। তখন ওইখানে যে ডিউটিতে ছিলেন বড়বাবু, উনি বললেন যে আপনারা নান্টুপালের জমি কেন দখল করছেন। বলছে আমরা নান্টুপালের জমি কেন দখল করবো, ওই জমিটা আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে। তো আমরা বললাম ঠিক আছে আপনারা সাবমিট করবেন, আমি নিশ্চয়ই সাবমিট করবো। তারপরে কালকে আমরা নান্টুপাল মহাশয়ের নামে থানায় ডায়েরি করতে গিয়েছিলাম। তখন উনি আমাদের যে তালাটা মারা ছিল গেটে, আজকে 20 বছর ধরে তালা মারা আছে, সেই তালাটা ভেঙে উনি তালা মেরে দিয়েছে নান্টুপাল। তারপরে আমরা তখন এসে দেখি, আমি যখন আসলাম ওখান থেকে থানার থেকে, তখন আসার পরে আমার সাথে ওনারা বড় বড় অফিসাররা আসছেন, এসে এনকোয়ারি করেছেন। ওনারা তখন দেখছেন যে তালা মারা, তখন তালা মারা দেখছেন। তো নান্টুপালের সাথে কথা বলেছেন যে আপনি এখানে তালা মেরে রাখছেন, তো এটা তো ওনাদের জমি। তখন বলছেন না এটা আমার দখলে আছে, এটা আমার জমি। তা কী করে হয়, জমিটা কাগজপত্র আমার জমির মালিক আমরা, তো ওনার জমি কী করে হলো সেটা আমরা বুঝতে পারছি না। তখন উনি যে ডিউটিতে গেছিলেন অফিসার, উনি বললেন তাহলে আপনি কথা বলুন, ফাঁড়ি থানাতে আসুন। তো 7টার সময় আমাদের ডেকেছিলেন, আমরা গেছি, ওখানে মঞ্জুশ্রী পাল গেছেন। যাওয়ার পরে ওখানে কথা হয়েছে। তখন ওইখানে থানাতে, ফাঁড়ি থানাতে ওর নান্টুপালের বউ মিসেস আর কি, যে মঞ্জুশ্রী পাল একটা কাগজ দেখিয়েছে যে আমার শ্বশুরমশাইয়ের সাথে নাকি 1999-এ একটা বায়না হয়েছিল, সেই বায়নার কাগজটা দেখিয়েছে। সেটা আমাদের কাছে কোনো কিছু নেই, আর আমার শ্বশুরমশাই আমাদের কোনো কিছু বলে যাননি যে নান্টুপাল মহাশয়ের মায়ের সাথে যে বায়নানামা হয়েছে, সেটা আমরা কিচ্ছু জানি না। তো সেটা আমাদেরকে বড়বাবু যে ডিউটিতে ছিলেন উনি তখন আমাদের বললেন যে আমি বললাম যে কেন তালা মেরেছে, আমার জমিতে কেন তালা মেরেছে। তখন বলছে এখন এটা কোর্ট কেস হবে, আপনারা এটা কেউ হাত দিবেন না। নান্টুপাল মহাশয়ের ওয়াইফকেও বললে আপনারা কেউ হাত দিবেন না, এটা কোর্টের থেকে যতক্ষণ অর্ডার না হবে এটা আপনারা কেউ হাত দিবেন না। আমরা তো এটা বুঝতে পারছি না যে এটা আমার জমি, উনি তখন তালা মারলো, অথচ আমার জমিতে আমি হাত দিতে পারবো না, আমি ঢুকতে পারবো না, এটা কীরকম। 4 তারিখে, এই মাসের 4 তারিখে। গতকাল আমি এফআইআর করেছি আমি এটা জানাতে আসছি বিধায়ক মহাশয়কে যে আমরা ন্যায্য বিচার চাই। কারণ আমার জমিতে উনি কেন বলবে যে ওটা ওনার জমি, আর উনি তো বিক্রি করেননি আমার শ্বশুর। এর আগে কোনোদিন কিছু বলেননি। মাঝে মাঝে ফোন করে আমার দেওয়ারকে বলতো বিক্রি করবা নাকি, আমার দেওয়া বলছে না আমরা বিক্রি করবো না। না না, আমার দেওয়ার সাথে পড়তো, ক্লাসমেট ছিল। কিন্তু উনি যেহেতু উনি দেখাচ্ছে যে 1999-এ আমার শ্বশুরমশাইয়ের সাথে নান্টুপালের মায়ের সাথে নাকি একটা বায়নানামা হয়েছিল, কিন্তু সেই সম্বন্ধে আমার শ্বশুরমশাই আমাদেরকে কিছু বলে যাননি, আমরা কিছুই জানি না। কালকে ওই কাগজটাই সাবমিট করেছে থানায়, কিন্তু আমরা সব দিয়েছি, আমাদের জমির দলিল, জমির নামজারি, ট্যাক্সের কাগজ, খাজনা সমস্ত আমাদের আপডেট করে সমস্ত আমরা জমা দিয়েছি থানায়। হ্যাঁ, প্রভাবশালী। আমরা জেনেই আসছি ওনার কাছে, আমরা কাগজপত্র জমা দিই, উনি কী বলেন শুনি। আমরা চাই যেটা ন্যায্য বিচার হোক, সেটাই চাই, সেই উদ্দেশ্যে আসছি। দীপান্বিতা পাল। জানাবো বিষয়টি, তবে ওই যে বললাম অভিযোগ করেছেন বলেই উনি খারাপ আমি তো বলতে পারবো না, উনি হয়তো ওনার কথা বলবেন। আমরা চাইবো যে সঠিকভাবে, আমিও তো একজন জনপ্রতিনিধি হিসাবে চেষ্টা করি যে সবাইকে সম্মান দেওয়ার, সেই সম্মানটুকু দিন। আমি দেখছি যে, আমি আবার বলছি, কোনো ট্রান্সফার নিয়ে সরকারের কোনো পলিসি নির্ধারিত হয়নি। সেই পলিসি যতক্ষণ নির্ধারিত না হচ্ছে, কোনো ট্রান্সফারের ক্ষেত্রে আমরা রেকমেন্ডেশন করতে অপরাগ। সরকারের পলিসির উপরে দাঁড়িয়েই হচ্ছে ট্রান্সফার হবে, কোনো রাজনৈতিক ব্যক্তি বা নেতা মন্ত্রীর ইচ্ছা অনুসারে কোনো ট্রান্সফার হবে। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি,
তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে